n মাইনাস ওয়ান পাস, তাই না? n মাইনাস ওয়ান পাস থাকবে, আশা করছি বুঝতে পারছেন। তো এখানে আমরা মেইনলি যে আইডিয়াটা কোডের ক্ষেত্রে, আমরা টোটাল কোড দেখতে যাচ্ছি না, আমরা জাস্ট আইডিয়াটা বুঝতে যাচ্ছি। তো এখানে মেইনলি আমাদের 4টা পাস থাকবে, সেজন্য হচ্ছে আমরা একটা ফর লুপ চালাবো। সে হচ্ছে আমরা ফর লুপ চালাচ্ছি ফর i is equals to 0 থেকে, এটা হচ্ছে i is equals to 0 এর জন্য একটা পাস, এটা হচ্ছে i is equals to 1 এর জন্য একটা পাস, এটা হচ্ছে i is equals to 2 এর জন্য একটা পাস, এটা হচ্ছে i is equals to 3 এর জন্য একটা পাস। তো i is equals to 0 থেকে হচ্ছে i less than n minus 1 পর্যন্ত, এবং হচ্ছে i প্লাস প্লাস। আপনি চাইলে i is equals to 1 থেকেও চালাতে পারতেন, সেক্ষেত্রে হচ্ছে i is লেস দেন ইকুয়াল টু আপনাকে দিতে হতো, আশা করছি বুঝতে পারছেন। তো এই যে পাস, এই পাসের জন্য হচ্ছে আমরা একটা ফর লুপ চালালাম। তো এরপরে আমরা কি করেছি, এরপরে হচ্ছে আমরা ভিতরে হচ্ছে কম্পেয়ার করেছি এলিমেন্ট গুলোকে, এখানে আবার ইটারেশন হয়েছে। তো এখানে এই ভিতরে কম্প্যারিজনের জন্য হচ্ছে আমরা এগেইন আর একটা ফর লুপ নিচ্ছি। তো পাসে ঢুকলাম, তো এগেইন হচ্ছে আমরা একটা ফর লুপ নিলাম, সেখানে আমরা বলছি j is equals to 0 থেকে j is less than n minus 1 j plus plus। তো এইখানে এই কন্ডিশনে আমরা n minus 1 কেন বললাম, তো এখানে কারণ হচ্ছে দেখেন প্রত্যেকটা পাসের ক্ষেত্রে আমাদের কতবার কম্প্যারিজন হয়েছে, একবার, দুইবার, তিনবার, চারবার, একবার, দুইবার, তিনবার, চারবার, একবার, দুইবার, তিনবার, চারবার, একবার, দুইবার, তিনবার, চারবার। আমাদের এলিমেন্ট হচ্ছে n এলিমেন্ট বা হচ্ছে 5 এলিমেন্ট, কম্প্যারিজন করছি আমরা চারবার। এখানে অফকোর্স কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে এখানে হচ্ছে n-1 কম্প্যারিজন হচ্ছে। তো এখানে কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা যে লুপটা নিয়েছি, এই লুপের মধ্যে হচ্ছে আমরা কন্ডিশন দিচ্ছি যে ইজ লেস দেন n-1। লেস দেন দেওয়ার কারণ হচ্ছে আমরা 0 থেকে শুরু করছি, যদি আমরা 1 থেকে শুরু করতাম আমরা লেস দেন ইকুয়াল টু দিয়ে নিতাম, আশা করছি বুঝতে পারছেন। এবং কম্প্যারিজনটা আমরা কিভাবে করছি, a of 0 এর সাথে a of 1 এর, বা a of, আমরা এখানে j লুপ নিয়েছি তাই না, তো a of j এর সাথে a of j plus 1 এর হচ্ছে আমরা এখানে কম্প্যারিজন করছি। তো যদি আমরা কম্পেয়ার করি, if a of j is greater than a of j plus 1, যদি এই কন্ডিশন ট্রু হয়, মানে হচ্ছে এই এলিমেন্টটা যদি এই এলিমেন্টের থেকে বড় হয়, তাহলে আমরা কি করব, বড় হলে হচ্ছে আমরা সোয়াপ করব। তো এখানে হচ্ছে সোয়াপিং এর কোড, তো আশা করছি আপনি পারেন কিভাবে সোয়াপ করতে হয়। আমরা একটা টেম্পোরারি একটা ভ্যারিয়েবল নেই, টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে a of j এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা আমরা রেখে দিব। a of j এর মধ্যে হচ্ছে আমরা a of j plus 1 এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটাকে রেখে দিব, এবং a of j plus 1 এর মধ্যে হচ্ছে আমরা টেম্পোরারির মধ্যে যে ভ্যারিয়েবলটা ছিল সেটাকে রেখে দিব। তো এখানে আমাদের সোয়াপিং হয়ে যাবে, এইখানে এটা আমরা ক্লোজ করে দিব, এখানে এটা আমরা ক্লোজ করে দিব, এখানে আমরা এটা ক্লোজ করে দিব। তো এই হলো হচ্ছে আমাদের বাবল সর্ট, আশা করছি বেসিক আইডিয়া বুঝতে পারছেন। সে হচ্ছে যে কোন একটা পাসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সে হচ্ছে i is equals to 2 এর জন্য, ধরেন হচ্ছে আমাদের এখানে i is equals to 2, দেখি আমাদের কোড কাজ করে নাকি। এখানে কন্ডিশন কি স্যাটিসফাই করছে, আমাদের এলিমেন্টের নাম্বার হচ্ছে n5, তো 5 minus 1 মানে হচ্ছে 4, তো হচ্ছে 2 হচ্ছে 4 এর থেকে ছোট, তাই না, অফকোর্স ছোট। তো এখানে আমাদের কন্ডিশন স্যাটিসফাই করছে। তো স্যাটিসফাই যদি আমাদের করে কন্ডিশন, তাহলে হচ্ছে লুপে ঢুকবে। তো লুপে ঢোকার পরে হচ্ছে আমরা এখন পাস 2 নিয়ে কথা বলছি, যেহেতু আমরা ধরে নিচ্ছি, আমরা র্যান্ডমলি চেক করে দিচ্ছি যে আমাদের কোড কাজ করছে নাকি। তো i equals to 2, তো নেক্সট ফর লুপে আমরা গেলাম। তো j এর ভ্যালু হচ্ছে 0, ইনিশিয়ালি j এর ভ্যালু হচ্ছে 0, এবং n-1 কত, n-1 হচ্ছে আমাদের 5 minus 1 which is 4, তো 0 is less than 4। তো এখানে এই কন্ডিশন স্যাটিসফাই করছে, ঢুকলো। তো a of 0 which is 6, এটার সাথে কম্পেয়ার হবে হচ্ছে a of 0 plus 1 which is a of 1 which is 8, এই দুটো কম্পেয়ার হবে। তো কম্পেয়ার হওয়ার পর আমরা দেখতে পেলাম যে a of j is not greater than a of j plus 1, মানে আমাদের এই কন্ডিশন স্যাটিসফাই করেনি। তো এখানে কোনো সোয়াপিং হয়নি, দেখেন এখানে কোনো সোয়াপিং কিন্তু হয়নি। নেক্সট আবার ঘুরে আসবে এখানে ফর লুপে, এবং হচ্ছে j প্লাস প্লাস হচ্ছিল, তো j এর ভ্যালু এখন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে j এর ভ্যালু। তো এখানে হচ্ছে a of 1, এখানে হবে হচ্ছে a of 2, মানে হচ্ছে আমরা এই দুইটা এলিমেন্টকে এখন কম্পেয়ার করতে যাচ্ছি। তো কম্পেয়ার করে আমরা দেখলাম হ্যাঁ
এই ফার্স্টের এই এলিমেন্টটা হচ্ছে এই এলিমেন্ট থেকে বড়, তার মানে কি আমাদের সোয়াপ করতে হবে, মানে হচ্ছে কন্ট্রোল এখানে আসবে এই ফর্মুলার মাধ্যমে বা থার্ড ভেরিয়েবলের মাধ্যমে হচ্ছে আমাদের এখানে সোয়াপিংটা হবে। তো সোয়াপিং হওয়ার পরে 5 এখানে চলে এসেছে, 8 এখানে চলে গিয়েছে। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট আবার এখানে ঘুরে আসলো, যে এর ভ্যালু 1 থেকে কি হয়ে যাবে 2 হয়ে যাবে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, n-1 এর ভ্যালু কত, n-1 এর ভ্যালু হচ্ছে 4 এবং j এর ভ্যালু হচ্ছে এখন 2। তো j এর ভ্যালু 2, তো কম্পেয়ার হবে হচ্ছে 2 আর 3 এলিমেন্টের, মানে হচ্ছে এই দুইটার এখন কম্পেয়ার হবে a of 2 a of 3। তো কম্পেয়ার হওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের এখানে এই এলিমেন্ট থেকে বড় না, মানে হচ্ছে আমাদের এই ইফ কন্ডিশন স্যাটিসফাই করছে না, তো লুপের ভিতরে ঢুকবে না। এগেইন ঘুরে আসলো, ঘুরে আসার পরে হচ্ছে আমাদের j এর ভ্যালু হয়ে গেল 3, অফকোর্স 3 ইজ লেস দেন 4। তো এখানে কি হবে, এই এলিমেন্টের সাথে এই এলিমেন্ট কম্পেয়ার হবে, কম্পেয়ার করে আমরা দেখলাম না আমাদের ইফ কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না, তার মানে হচ্ছে কন্ট্রোল এখানে যাচ্ছে না। তো নেক্সট এখানে আসার পরে ইনক্রিমেন্ট হয়ে হচ্ছে আমাদের j এর ভ্যালু হয়ে গেল 4 এন্ড কন্ডিশন এখানে আমাদের স্যাটিসফাই করছে না, কারণ 4 ইজ নট লেস দেন 4, তার মানে হচ্ছে আমাদের এখানে 5 থেকে বের হয়ে যাবে। আশা করছি কোড কাজ করছে এবং আপনি বুঝতে পারছেন। তো এখন আমরা আরেকটু অ্যানালাইসিস করি, আমরা আরেকটু ডিপ একটুখানি থিঙ্কিং করি। দেখেন এই যে 5 0তে যে আমরা সর্ট করলাম বা বাবল সর্ট অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে আমাদের এখানে সব থেকে বড় যে এলিমেন্টটা ছিল 16, এটা দেখেন এটা হচ্ছে তার এই পজিশনে চলে এসেছে, তার মানে অফকোর্স এই এলিমেন্টটা সব থেকে বড় এলিমেন্ট। তো এখানে পাস 1 এ যে এই যে আমরা যে একটা কম্প্যারিজন এখানে এন্ডিং এ করছিলাম, যে 15 এর সাথে 16 যেখানে এন্ডিং এ করার পর হচ্ছে আমরা জানি তো, বুঝতেই পারছি 16 হচ্ছে সব থেকে বড়, এই এলিমেন্ট মাস্ট বি হচ্ছে সব জায়গাতেই হচ্ছে বড়ই থাকবে। তো এই 16 এর সাথে এই 15 কি কম্প্যারিজন করা কোনো মানে আছে? কারণ আমরা জানি যে হচ্ছে আমাদের এখানে 16 এলিমেন্ট মাস্ট বি বড় হবেই, তাই না? তো এখানে এই যে আমাদের এই কম্প্যারিজনটা, এই যে এখানে যে আমরা যে কম্পেয়ারটা করেছিলাম, এই কম্পেয়ারটা করার তো কোনো মানে নেই। নেক্সট দেখেন এর পরের পাশে যে এখানে যে হচ্ছে আমরা এখানে 15 পেয়েছি, এখানে 16 পেয়েছি, মানে হচ্ছে মাস্ট বি এই দুইটা এলিমেন্ট হাইয়েস্ট নাম্বার এলিমেন্ট, এটা সেকেন্ড হাইয়েস্ট, এটা হাইয়েস্ট, ফার্স্ট হাইয়েস্ট, তাই না? তো এখন দেখেন এখানে আসার পরে এই যে আমরা যে এইখানে যে কম্প্যারিজনটা করেছি, এই যে এইটা কোনো কি দরকার ছিল? কোনো কিন্তু দরকার নেই। কারণ কি? কারণ হচ্ছে আমরা অলরেডি জানি যে 15 এবং 16 হচ্ছে টপ নাম্বার, হাইয়েস্ট নাম্বার। তো এর সাথে এইটার অযথাই কম্প্যারিজন করা হচ্ছে না। এগেইন এরপরে হচ্ছে আমরা অহেতুক এগেইন হচ্ছে আবার এই 15 সাথে এগেইন হচ্ছে আমরা 16 আবার কম্প্যারিজন করছি। অযথাই হচ্ছে আমাদের লুপ বারবার বেশি ঘুরছে, সময় কিন্তু বেশি লাগবে, তাই না? নেক্সট এগেইন দেখেন